হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য এমন একটি বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টি হচ্ছে দাঁত একদমই সাদা ঝকঝকে করতে চান তাহলে ব্যবহার করুন এই জিনিস। মুখ মানুষের সম্পর্কে অনেক কিছুই বলে থাকে, আর মুখের মধ্যে সব থেকে মূল্যবান হলো হাসি। এই হাসি তখনই ভালো লাগে যখন দাঁত সুন্দর এবং চকচকে হয়। কারোর সাথে প্রথম দেখা হলে তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এই হাসির জন্য। তাই অন্যের মনে নিজের সম্পর্কে একটা ভালো ছাপ ফেলার জন্য সবার আগে যা জরুরি তা হলো দাঁত চকচকে রাখা। কিন্তু অনেকেই দাঁতের হলুদ রঙের জন্য ভুগে থাকেন, ভালো করে কারোর সাথে কথাও বলতে পারেন না। কিন্তু মাত্র 2 মিনিটে দাঁতের হলুদ রং থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে মাত্র 2 মিনিটে দাঁতের হলুদ এবং দাঁতের কালো দাগ দূর করে ফেলবেন। তো বন্ধুরা, এই জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা। এটা আপনারা বাজারের যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমাদের নিতে হবে টুথপেস্ট। আপনারা যে কোনো কোম্পানির টুথপেস্ট নিয়ে নিতে পারেন। তো এখানে নিয়ে নিব আমি 1 চামচ পরিমাণ টুথপেস্ট। তারপর এখানে লেবুর রস দিয়ে দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি লেবুর রস নিয়ে নিচ্ছি। এবং সব শেষে দিতে হবে 1 চিমটি পরিমাণ লবণ। তারপর এই 4টি জিনিস ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটি ভালোভাবে মিক্সড করে নিতেছি। তারপর এটি ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখন আপনারা ব্রাশ দিয়ে সকালে বা রাতে যখন দাঁত ব্রাশ করেন সেম ভাবে এটি ব্রাশে লাগিয়ে এরকম ভাবে দাঁতে লাগাবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা 2 মিনিটের বেশি ব্রাশ করবেন না। তো বন্ধুরা, এখানে আমি যে বেকিং সোডা দিয়েছি এর জন্য 2 মিনিটের বেশি ব্যবহার করবেন না। 2 মিনিটের বেশি ব্যবহার করলে দাঁতটা মাজলে অবশ্যই দাঁতের মাড়ির একটু ক্ষতি হতে পারে। আর সেজন্য যত কম সময় আপনারা এটি ব্যবহার করবেন ততই ভালো হবে। আর এটা আপনারা মাসে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। এর বেশি আপনারা ব্যবহার করবেন না, কারণ এটি হচ্ছে বেকিং সোডা। তো ফ্রেন্ড, যাদের দাঁত লালচে কালো এবং হলুদ দাগ পড়ে গেছে তারাই ব্যবহার করুন আজকের এই টিপসটি। অনেকে পান খেয়ে দাঁতে লালচে দাগ হয়। তো যাদের পান খেয়ে দাঁতে যে লাল দাগ পড়ে গেছে তারাও এই ভিডিওটি দেখতে পারেন। আমি আবারও আপনাদেরকে এটা বলছি, আপনারা অবশ্যই 2 মিনিটের বেশি এটি ব্যবহার করবেন না। পারলে আপনারা 1 মিনিটেই দাঁতটা মেজে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।